সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে কৃষিকাজ সম্পর্কিত আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে মূলত যে টপিকটি নিয়ে আলোচনা সেটা আপনারা সামনে দেখুন। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে লাউ গাছ। এই লাউ গাছগুলি গতকালকে লাগানো হয়েছে। তো এই লাউ গাছ লাগানোর জন্য যে প্রসেসগুলি অবলম্বন করা হয়েছে সেগুলি আজকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরছি। প্রথমে লাউয়ের যে চারাগুলি রয়েছে, এই চারাগুলিকে মূলত এই বেডের মধ্যেই লাগানো হয়েছিল, আপনাদের আগে দেখানো হয়েছিল। তারপর গতকালকে এখানে দেখুন সম্পূর্ণ জমিটিতে সুন্দরভাবে লাগানো হয়েছে। তো মূলত যেহেতু বর্ষাকালীন লাউ চাষ, এই বর্ষাকালীন লাউ চাষ একটু সেনসিটিভ হয়। এই কারণেই যদি এখানে জল জমে যায়, এই ক্ষেত্রে যদি জল জমে যায় সেক্ষেত্রে কিন্তু এই লাউ গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্যই দেখুন এই ঢিবিগুলিকে, প্রত্যেকটি ঢিবিকে এভাবে উঁচু করে দেওয়া হয়েছে। বর্ষার মৌসুমে বৃষ্টি তো অবশ্যই হবে, কিন্তু যাতে বৃষ্টি হলেও গোড়ায় যাতে বেশি পরিমাণে জল দাঁড়াতে না পারে এই জন্য কিন্তু ঢিবি দেওয়া হয়েছে। এখন আমরা আলোচনা করব এই ঢিবিতে আমরা কি সার ব্যবহার করেছি। আপনাদের ভালো করে দেখাই যে দেখুন, এগুলি হচ্ছে জৈব সার বা গোবর সার, এবং এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি, অর্থাৎ গোবর সার দেওয়া হয়েছে প্রত্যেকটি ঢিবিতে 500 গ্রাম করে, এবং সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া হয়েছে 50 গ্রাম করে। এবং একটু ভালো করে যদি আপনাদেরকে দেখাই, দেখুন এর মধ্যে নীল নীল কিছু লক্ষ্য করা হচ্ছে। এগুলো হচ্ছে কার্বোফুরান বা ফুরাডন যেটাকে আমরা বলি, সেটি এই কারণেই ব্যবহার করা হয়েছে যাতে পিঁপড়ে আক্রমণ না ঘটে বা গাছগুলি কেটে না ফেলে। তো সম্পূর্ণ সারগুলি একসঙ্গে মিক্স করা হয়েছে। তারপর এভাবে সুন্দর করে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আরেকটি বিষয়, আপনারা একটু দেখতে পাচ্ছেন যে গাছগুলি কিন্তু একটু ঝিমিয়ে গেছে। এটা আমরা সকলেই জানি, গাছ এক জায়গার থেকে আরেক জায়গায় তুলে লাগালে হালকা ঝিমিয়ে যায়, কিন্তু দেখুন এর যে আগাটা রয়েছে, এর আগাটা কিন্তু সুস্থ রয়েছে এবং আগার পাতাগুলো কিন্তু সুস্থ রয়েছে। এই জন্য চিন্তার কোনো কারণ নেই, 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ গাছগুলি ঠিক হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা আসি। তো যখন আমরা এর যে ঢিবিগুলি আছে, ঢিবিগুলি রেডি করলাম, এবং রেডি করার পর প্রত্যেকটি জায়গায় আপনারা দেখুন, প্রত্যেকটি জায়গায় 3টি করে গাছ লাগানো হয়েছে। 3টি করে গাছ লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি 3টি করে গাছ লাগানোর প্রয়োজন নেই, তারপরে এই কারণে লাগানো হয়েছে, কোনো কারণে যদি একটা গাছ মরে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বাকি গাছ দুটো কিন্তু মেকআপ নিয়ে নেবে। তো আপনারা যারা ভাবছেন যে বর্ষাকালীন লাউ চাষ করে লাভবান হবেন, তারা অবশ্যই এই পদ্ধতিতে লাউ চাষ করে লাভজনক হতে পারেন। তবে মনে রাখবেন, বর্ষাকালীন লাউ চাষ কিন্তু স্বাভাবিকভাবে একটু উঁচু জমিতেই করা ভালো, কারণ খুব বেশি মাত্রায় বৃষ্টি হলে কিন্তু লাউ গাছগুলি যে শিকড় রয়েছে সেই শিকড় পচে গিয়ে নষ্ট হয়ে। দেখুন আপনাদেরকে দেখালাম ফুরাডন দেওয়া হয়েছে, তারপরে দেখুন 2-1টি করে পিঁপড়ে কিন্তু গাছে রয়েছে। এই পিঁপড়ে কিন্তু বর্তমানে এক বিশেষ সমস্যা। তো এটাই হচ্ছে বর্ষাকালীন লাউ চাষের একটি স্টেপ।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যে সমস্ত চাষি ভাই বা দর্শকবৃন্দুরা লাউ চাষ করে লাভবান হতে চান তারা অবশ্যই এসব প্রসেস অবলম্বন করে লাউ চাষ করে লাভবান হতে পারেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, শুধু চারা বা চাষ করলেই হবে না, গাছেরও কিন্তু যত্ন নিতে হবে। আমরা একটা প্রবাদে সাধারণত পড়ে থাকি যে জমিতে যদি কোনো চাষি যায় জমি নাকি খুশি হয়। তো অ্যাকচুয়ালি এই কথার অর্থ হচ্ছে, যখন কোনো এক চাষি কোনো এক তার আবাদের জমিতে যায় তখন সে অবশ্যই গাছগুলিকে লক্ষ্য করবে এবং গাছের মধ্যে কোনো সমস্যা আছে কি না সেটা কিন্তু লক্ষ্য করবে। মূলত এই উদ্দেশ্যেই কিন্তু কথাটি বলা। তো দর্শকবৃন্দুরা, আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন টপিক নিয়ে।